সুপ্রভাত বন্ধুরা, একটা সুন্দর সকাল দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। বড়মশাই নিজের কাজ নিয়ে বসে গেছে সবজি কাটতে। চা দিয়ে দিলাম। দাদা বলছি ও ছুটি চলতে পারছি না আমরা, তাহলে ঠিক আছে নিশ্চয়ই থাকবে কেউ না কেউ, বললো নিশ্চয়ই থাকবে কেউ। হ্যাঁ ঠিক। উপমা দিয়ে দিয়েছি খেতে টিফিন, অনেকদিন পর উপমা বানিয়ে দিয়েছি। চন্দনাকে দিয়ে দিলাম চা আর উপমা। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। দেখো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজো দিয়ে দিলাম, রান্না তো কমপ্লিট হয়ে গেছে আগে। গাড়ির আওয়াজ, কিছু করার নেই। বাস গেল, সেই বাসের আওয়াজ। আর আজকে চন্দনা অনেক দেরি করে এসছে, 1টা বেজে গেছে আস্তে আস্তে। ও এখন তাই করছে, কিছু বলে লাভ নাই। কারণ কিছু বললেও কথার উত্তর দেবে না, চুপ করে থাকবে। বড়মশাই ঘর চলে এসছে, সেবারে খাওয়ার জল ভরে দিল। এখন ওয়েট করছে চান করার জন্য, কারণ চন্দনা কাপড় কাচছে। আমার ওইদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, রান্না তো আগেই কমপ্লিট হয়ে গেছে। বড়মশাই চান করে এলে খাওয়া দাওয়া হবে। আর তার মধ্যে আবার মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। দেখো বৃষ্টি হয় কি হয় না, কারণ ওয়েদারটা খারাপ হয়ে আছে। চলো বন্ধুরা, এদিকে এই কাজটুকুন বাকি সেগুলো কমপ্লিট করে নিই, তারপরে আবার আসছি। দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজকে দুপুরের খাওয়া মেনুতে আছে একটু টিফিনের ভাজা তুলে রেখেছিলাম, আলু গাজর, আর লাল শাক এনেছিল বড়মশাই, কেটে বেছে দিয়েছিল। লাল শাক আলু দিয়ে, আর ঝিঙে আলু টমেটোর তরকারি, আর ওর ডাল সিদ্ধ, ভাত, একটা মূলো ছিল সেটাকে কেটে দিলাম, আর লেবু দিয়েছি। আজকে এই হলো আমাদের খাবার মেনু। এটা আমার ছেলের দুপুরের খাবার। ও এক টাইমই খায়, শুধু দুপুরেই খাবারটা নিয়ে খায়, ব্যাস। রাতে আর খায় না, হরলিক্স কিংবা ছাতু খেয়ে নেয়। দিয়ে দিলাম চা বিস্কুট। ঠান্ডা হতে রেখেছি। চলে গেল ডিউটি, চলে গেল। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। হরলিক্স দিয়ে দিলাম একটু, রাতে খাবো না বলেছে। আমিও নিয়ে নিচ্ছি একটু চা বিস্কুট।
আজ তো রাতে রান্না করিনি, গ্যাস মুছেই রাখা আছে। বরমাসে তো খাবো না বলেই দিয়েছে, শরীরটা ভালো নেই, তাও জোর করে একটু হরলিক্স করে দিলাম যে খালি পেটে ঘুম আসবে না। আর আমি একটু চা খেলাম। খাওয়া দাওয়া হয়নি তো টেবিল মোছারও কিছু নাই, টেবিল তো মোছাই আছে দুপুরবেলায়। বরমাসে শুতে চলে গেছে। আজকে এই চাদরটা চেঞ্জ করে দিয়েছিলাম, আজকে না কাল চেঞ্জ করেছিলাম, আজকে তো ওই ঘরের চাদরটা চেঞ্জ করে দিয়েছি। চলো, রাতে তো আজ কোনো কাজই নাই। বরমাসে শুয়ে পড়েছে, শরীরটা ভালো নাই, খেলো না খাওয়ার, এখন হাই তুলছি। রান্নাও করিনি ওই জন্য। দেখো ঘর একদম নিস্তব্ধ, বরমাসায় শুয়ে পড়েছে আর শরীরটা একটু খারাপ লাগছিল, খাইনি রাতে, গিয়ে শুয়ে পড়েছে ওই জন্য। আমি ওই জন্য একটু চা খেলাম, বরমাসকে শুধু হরলিক্স করে দিয়েছিলাম, ভারী খাবার খাই। চলো, এদিকে সব কাজ কমপ্লিট করে আমিও শুই গিয়ে। চারদিক ফাঁকা, দুটো মানুষ দুপান্তে। বন্ধুরা, রাতের কোনো কাজই আসছিল না, কারণ বরমাসে খাবে না বলেই ছিল আগেই, শরীরটা ঠিক নাই। তাও জোর করে একটু হরলিক্স খেতে বললাম, হরলিক্স আর বিস্কুট খেয়ে শুয়ে পড়েছে। জোর করলাম না বেশি, কারণ তখন রাতে কষ্ট হবে, কি দরকার। আমিও একটু চা খেয়ে নিয়েছি, এমনিতে তো আমি রাতে খেতে চাই না, তো একদিকে ভালোই হলো, আমাকেও আর খেতে হলো না, রাতে বেঁচে গেলে আমাকে খেতে হতো, ফেলতে খারাপ লাগে, আর আমি রাতে না খেতেলেই ভালো থাকি। বরমাসা গিয়ে শুয়ে পড়েছে, ঘুমাবে তো না, কিন্তু শুয়ে পড়েছে, ঘুমটাই হচ্ছে না। আর আমি আমার মোবাইল নিয়ে নৃত্য করছি। ছেলে ফোন করেছিল, ছেলের সাথে কথা বললো বরমাসায়, এখনও সন্ধেবেলায় ফোন হয়ে গেছে, কিন্তু রাতে এখনও ফোন করেনি, হয়তো একটু পর করবে। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।